আজকের পুরো ব্লগটাই মিম্মিময় ব্লগ। মানে আজকে মিম্মিকে নিয়েই পুরো ব্লগটা আমি তৈরি করেছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। এখন কথা হলো এই মিম্মিটা হলো এই পিচ্চি মেয়েটার নাম। ওর যে কত ট্যালেন্ট সব বলবো আজকের ব্লগে। এটা মূলত শুক্তির বোনের মেয়ে। আর শুক্তি হলো আমার স্কুল লাইফের ফ্রেন্ড। আমি আগের ব্লগেও শুক্তিকে দেখিয়েছি, আজকেও দেখাবো। আজকে মূলত আমার শুক্তি আর পর্ণার দেখা করার কথা ছিল, কিন্তু সেটা কোনোভাবে হচ্ছিল না। তাই শুক্তির বাসায় এসে আমরা দেখা করেছিলাম, কারণ তখন ছুটি ছিল কোনো একটা। পর্ণাও চলে যাবে ঢাকাতে, শুক্তিরও কলেজ খুলে গেছে, সব মিলিয়ে আর কি আমাদের দেখা সাক্ষাৎটা হচ্ছিল না। তাই শুক্তি বলল আমার বাসায় চলে আয়। আর যখন শুনেছি যে বাসায় যেতে হবে, তখন শুনলাম মিম্মিও নাকি বাসায় আছে, মানে এই পিচ্চি মেয়েটা। সো ওর জন্য আমি একটা সুন্দর খেলনা নিয়ে গিয়েছিলাম, যেহেতু ওর সাথে আমার ফার্স্ট মিট এটা। আগে একবার দেখা হয়েছে, কিন্তু তখন রাস্তায় দেখা হয়েছিল হঠাৎ করে, কিন্তু বাসায় গিয়ে এটাই আমার প্রথম ওর সাথে দেখা করা। ওর জন্য আমি খেলনা নিয়ে গিয়েছি এবং ও খেলনা পেয়ে বেশ খুশি। এই খেলনাটা মূলত কসমেটিক্স আইটেমের একটা খেলনা, যেখানে সাজগোজের অনেক জিনিসপত্র আছে। আর মিম্মি এটা দিয়েই খেলাধুলো শুরু করে দিয়েছিল। এই যে এখন সে লিপস্টিক পরে নিল, লিপস্টিক পরার পর সে এখন চুলে এই ক্লিপটা পরবে। তখন সেই ক্লিপটা পরতে পারতেছিল না, তখন আমি এই ক্লিপটা তাকে আবার সুন্দর করে পরিয়েও দিই। ব্লগেই দেখতে পাবেন। আর এই যে দেখুন চিরুনি দিয়ে কি সুন্দর করে চুল আঁচড়াচ্ছে। মানে বললাম না ওর অনেক ট্যালেন্ট, মানে অনেক ট্যালেন্ট। যদি শুক্তির সাথে কেউ অ্যাড থাকে তাহলে হয়তোবা মিম্মির অনেক ট্যালেন্টের খবর হয়তোবা সবাই জানে, আমার না বললেও চলবে। কিন্তু এই মেয়েটা না খুব ঘরোয়া একটা মেয়ে, একটু দুষ্টুমি হয়তোবা করে, কিন্তু খুব ঘরোয়া আর একটা লক্ষ্মী মেয়ে। এতটুকু মেয়ে সব কাজে একটু একটু করে হলেও হেল্প করে। করতে বলা হয় না, শখের বশেই হয়তো বা পাশে বসে পড়ে, কারণ আমরা ছোটোবেলায় দেখি মা বাবা কাজ করলে আমরা তার পাশে গিয়ে কাজ করতে না পারলেও আকাজটা একটু বেশিই করি। তো ও হয়তো বা কাজ করে, কিন্তু কাজগুলো খুব সুন্দর সুন্দর কাজই করে, আকাজ অন্তত করে না। অনেক বাচ্চারা আছে ফার্স্ট টাইম দেখা হলে কথা বলতে চায় না, কেমন একটা অনীহা প্রকাশ করে, কিন্তু মিম্মির সাথে যদি কেউ প্রথমবার দেখা করতে যায়, কেউ বিশ্বাসই করবে না যে এই মেয়েটার সাথে প্রথম কারোর সাথে দেখা হয়েছে, কারণ ও এত মিশুকে মানে এত মিশুকে। মিম্মির কথা তো অনেক বলে ফেললাম, এবার চলে আসি পর্ণার কথায়। পর্ণা দেখছি ওর এই কসমেটিক্স আইটেম থেকে ওর চিরুনি নিয়ে চুল আঁচড়াচ্ছে, কারণ পর্ণার আসার সময় চুল নষ্ট হয়ে গিয়েছিল তাই। এরপর শুক্তি আমাদের জন্য অনেক রান্নাবান্না করে, প্রথমেই নুডলস দিয়ে দেয়, তাই খাচ্ছিলাম। আমি এই চুড়ির সেলফের ভিডিওটা শেয়ার করছিলাম তখন অনেকে আমাকে মেসেজ করছিল যে এই চুড়ির সেলফটার দাম কত। এটা মূলত শুক্তির বাসার শুক্তিরই চুড়ির সেলফ, আর এটার দাম মেবি 1600 ছিল। আর এটা অনলাইন থেকে অর্ডার করা, এর জন্য এটা শুক্তি ভালো বলতে পারবে কোন পেজ থেকে ও নিয়েছে। আর মিম্মি গান শুনলে খুব সুন্দর সুন্দর নাচ করে, আবার সেই গানগুলো গায়েও একটু একটু করে, সেগুলোই দেখছিলাম। আর পর্ণা আস্তে ধীরে খাচ্ছিল, কারণ তার অর্ধেক খেয়েই পেট ভরে গিয়েছে। আর আমি বলছি তুমি এখন মিম্মির নাচ দেখো আর খাও, কিন্তু তাও খাওয়াটা শেষ করো। আর এখানে মিম্মি নাচ করছে গানের তালে তালে, আমরাও সেগুলো এনজয় করছিলাম। এখন চলুন ছোটোবেলায় ফিরে যাই। মনে আছে ছোটোবেলায় আমরা আগডুম বাগডুম খেলতাম? মিম্মির কাছে গিয়ে আবার সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেল যে আগডুম বাগডুম খেলছিলাম, আর আমি বলছিলাম দেখবি প্রথমে আমার আঙুলই একটা চলে যাবে। সেই বলতে না বলতে আমারই একটা আঙুল চলে যায়। আর এই যে শুক্তি এত ভালো ভালো রান্নাবান্না পারে, এই যে এখন আবার একটা মাখা নিয়ে আসছে ফলের, এখানে পেয়ারা ছিল, কামরাঙা ছিল, সেটা দিয়ে একটা মাখা তৈরি করছে, খুব মজা ছিল। আর এখন চলে যাব শুক্তির কসমেটিক্স আইটেম দেখতে, কিছু জুয়েলারি আইটেম দেখতে। ওর অনেক কালেকশন আছে, যেমন কানের তার কালেকশন শেষ হচ্ছিল না, যত দেখতেছি আর বলছি তোর এত কালেকশন কেন রে ভাই। কারণ ওর পুজোর সময় দেখি ও খুব ভ্যারাইটিস আইটেমের কানেরটা পরে আসে, তাই আগ্রহ সহকারে আমি আর পর্ণা দেখতে বসলাম। আর পর্ণা বলছে তুই এত বড় বড় কানেরটা কিভাবে ক্যারি করিস শুক্তি, আমি জানি না, কিন্তু যাদের শখ তারা সব কিছুই ক্যারি করতে পারে। আর এই যে এই ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাগগুলো মিম্মির মা তৈরি করেছে। মিম্মি যেমন ট্যালেন্টেড, মিম্মির মাও তেমন ট্যালেন্টেড। এই ছোট্ট ব্যাগটা আমার বেশি পছন্দ, কি কুটুনা ব্যাগটা দেখতে। আসলে এই ব্যাগটা সামনাসামনি দেখতে অনেক সুন্দর। আর এই যে পর্ণা, তুমি তাড়াতাড়ি জীবনসঙ্গিনী ব্যবস্থা করো, এইসব টয় দিয়ে কিছু হবে না, এসব টয় ছাড়ো, এখন মেইন লোক খোঁজার ব্যবস্থা করো, এইসব টয়ময় এখন চলে না। আর মিম্মিকে বলতেছিল যে মিম্মি এই টয়টাকে আমি নিয়ে যাব, কিন্তু মিম্মি বলতেছিল না তুমি নতুন আর একটা কিনে নাও আর এটা রেখে দাও।
পর্ণা, এমন ভালোবেসে কি কেউ তোমাকে ইনসাল্ট করেছে? শুধু মিম্মিই করলো। শুক্তির ঘরটা সাজানো মিম্মির খেলনা দিয়ে, যেখানেই তাকাবেন সেখানেই সফট টয়েস আর সফট টয়েস। আর এখানে শুক্তি লুচি করেছিল, ডাল করেছিল, আর লুচিগুলো একদম সব ফুলকো ফুলকো, একদম ফোলা ফোলা লুচি, আর এটা ছিল ডাল। তাই আমরা খাওয়া দাওয়া আবার শুরু করে দিলাম, কারণ খাওয়া দাওয়াময় জীবন। আর মিম্মি এখানে আমাকে আর পর্ণাকে একটু খাইয়ে দিচ্ছে, আবার খাওয়ানোর সময় বলছে দেখো আমার হাতে আবার কামড় দিয়ে ফেলো না। তখন আমরা বলছি না মা, হাতে কামড় দিব না নে। আর এখানে আমি আর পর্ণা দাঁড়িয়ে অনেক খুনসুটি করছিলাম, কারণ ওদের সাথে দেখা হলে ফাজলামিটা একটু বেশিই করা হয়, এটা ছোটোবেলারই অভ্যাস। আর এখানে নাটক করছিল দুইজন, নাটকের কিন্তু শেষ নেই গাইস। আর এখন আর কি শুক্তি আমাকে বলেছিল তুই আমার জন্য মাস্ক আনিস, ওকে আমি একবার এই মাস্ক গিফট করছিলাম, আর বাসায় যেহেতু ছিল এর জন্য আর কি ওকে আর পর্ণাকে মাস্ক দিয়ে আসছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।